Hi, hello, assalamu alaikum. You're watching Mega Civil Engineering. Welcome to new episode of this playlist. আজকের পর্বে যা থাকছে একটু দেখে নিই আমরা। Discussion about layer properties manager, Linetype, Lineweight. তো সফটওয়্যারে চলে যাই। তো লেয়ার প্রপার্টিস নিয়ে আমি একটু কথা বলবো। আগে বড় বড় প্রজেক্টে কাজ করব, তখন দেখা যাবে যে আপনি তো এক লেয়ার প্রপার্টিসে কাজ করতে পারবেন না, আপনাকে বিভিন্ন ধরনের প্রপার্টিস নিয়ে কাজ করতে হবে, বিভিন্ন লেয়ার প্রপার্টিস নিয়ে কাজ করতে হবে। আর সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কীভাবে নিব অটোক্যাডে। তো আমরা আমি একটু আগে তার চেয়ে বরং আমি একটু সরাসরি আপনাদেরকে একটু দেখাই দিই লেয়ারটা আসলে কি। এই দিকটাতে যাওয়ার পর আমি এই যে ক্যানভাসটা নিছি, এর এই যে স্টার্টে চলে যাওয়ার পরে আমি যে অনেক আগে আমি একটা ড্রয়িং করছি আপনাদের দেখানোর জন্য। তো এটা আমি মানে র্যান্ডমলি করে রাখছি আর কি, জাস্ট এই টিউটোরিয়ালের পারপাসে। এটা আমরা দেখব যে আসলে এই যে এই প্ল্যানটায় কিন্তু বিভিন্ন ধরনের লেয়ার প্রপার্টিস আছে। তো লেয়ার প্রপার্টিসটা আমরা কিভাবে দেখব বা এটা কিভাবে নেব, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো একটু দেখি, যেরকম এই যে এখানে আমি বিভিন্ন লেয়ার প্রপার্টিস নিছি, মানে লেয়ার নেওয়ার পরে এখানের কাজগুলো করছি। যেরকম এই যে ফার্নিচার, যখন আমি ফার্নিচার সাজাইছি তখন আমি আলাদা লেয়ার নিছি। যখন হ্যাচ নিছি তখন আমি এই যে হ্যাচ আপাতত দেখেন, এগুলো আমি পরবর্তীতে দেখাই দেবো প্রত্যেকটা অংশ আসলে এটা কি ওটা, মানে প্রত্যেকটা পার্ট আমি আলোচনা করব। এরকম আমি প্রত্যেকটার জন্য লেয়ার প্রপার্টিস নিয়ে করছি। ফার্নিচার তারপরে আপনার এই যে ডোর আলাদা ফার্নিচার, তারপরে এই যে টেক্সট, তারপরে ওয়াল, এরকম আলাদা নিয়ে আমি এই ড্রয়িংটা সাজিয়েছি। এটাই সাধারণত প্রপার্টিস, অর্থাৎ লেয়ার প্রপার্টিস। আমি এটা বোঝানোর জন্য আর কি ইনপুট দিছি। আমরা এখন চলে যাব সরাসরি, এটা কেটে দিই। বুঝতে পারছেন হয়তো যে আসলে লেয়ারটা কি। কেটে দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম আসলে লেয়ার কীভাবে নেব। তো আমরা যদি টাইপ করি, দেন আমরা লেয়ার পাবো। শর্ট কমান্ড লেয়ার, এই যে লেয়ার চলে আসছে, দেন ইন্টারপ্রেস করার পরে এই ক্যানভাসে কিন্তু কোনো লেয়ার নেওয়া যা হবে জিরো লেয়ার। তো এখন আমরা নতুন লেয়ার কীভাবে নিব, এটা কিভাবে সাজাবো, বা এই লেয়ার টাইপসটা কী থাকবে, এই পুরো আলোচনাটা এই টিউটোরিয়ালে থাকবে। আমরা কীভাবে নিউ লেয়ার নিব। আপনি চাইলে নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে প্রেস করতে পারেন। এই যে আমার কার্সরটা যেখানে আছে, এই যে অ্যারো চিহ্নটা যেখানে আছে, এখান থেকে প্রেস করে নিতে পারেন, অথবা Alt+N চেপে আপনি নিতে পারেন। তো আমি আপাতত এখানে এটা প্রেস করার পরে লেয়ার 1 আর এখানে আপনি চাইলে নাম দিতে পারেন যে এই লেয়ারের নাম কি বা ওই লেয়ারের নাম কি। প্রত্যেকটার আলাদা এক একটা নাম দিতে পারবেন, আবার কালার চেঞ্জ করতে পারবেন, আবার এই লেয়ার টাইপটা কি হবে সবগুলো দেখতে পারবেন। তো আমরা দেখি যে আসলে এটার নাম দিই, যেরকম টেক্সট দিলাম, এই লেয়ারটার নেই টেক্সট দেওয়ার পরে আমি আর একটু জিনিস দেখাই। এটা আমি এখনও না নিয়ে সরাসরি কেটে দেওয়ার পরে দেখেন এই জিনিসটা খেয়াল করেন। এই যে আমি এখানে কিন্তু এই যে TEX লেখার পরে মানে এটা সেভ হয়ে গেছে, এটা থাকতো না। আমি এই জিনিসটাই দেখানো, এটাকে জাস্ট এই লেয়ারটা আছে, এটা তো মাত্র আমি সেভ করলাম, এই লেয়ারটা থাকবে। তারপর আমি যত টেক্সট নিব ততবারই এখানে আরও বাড়তে থাকবে, এরকম বাড়তে থাকবে। তো আমরা দেখি লেয়ার, এই যে লেয়ার আসছে, লেয়ারে নেওয়ার পর নতুন লেয়ার, এই জায়গায় আমি একটু এডিট করে দিই। টেক্সট তো হয় নাই, রিনেম লেয়ার, অর্থাৎ টেক্সট দিলাম, TEX টেক্সট দেওয়ার পরে এটা আসলো। তো এখানে টিক মার্ক মানেই পুরো ক্যানভাসে যে কাজটা, যে এই লেয়ারেই কাজ করা হবে। তারপরে চাইলে আমি এই লেয়ারের আমি কালার চেঞ্জ করতে পারবো। আমার যেরকম ইয়েলো দিলাম, এই যে ইয়েলো দেওয়ার পরে এই যে কালার এখানেও চেঞ্জ হয়েছে। তো আমি যখন ড্র করবো, এই লেয়ার থাকা অবস্থায় যে কিছু ড্র করব, ইয়েলো কালার থাকবে। ইয়েলো কালারটা কি, ইয়েলো কালার এই যে চেঞ্জ হচ্ছে,
এই যে সব ধরনের। আবার যদি আমি এখানটাকে চেঞ্জ করে এখানে ক্লিক করে দিই, ক্লিক তো জিরো লেয়ার, এই যা কিছু ড্র করবো জিরো লেয়ার অনুসারে কাজ হবে। তো এটা আমি ওই যে ড্রয়িংটা যে দেখাইলাম ওই ড্রয়িংয়ের মতোই কাজ করতে হবে আপনাকে বড় প্রজেক্টে। লাইনে আমি যাই, আবার লেয়ারে আসি। এরকম চাইলে আপনি আরও ইচ্ছে মতো অনেকগুলো লেয়ার নিতে পারবেন, যতগুলো খুশি ঠিক অতগুলো নিতে পারবেন। তো এখানে 10-15-20টা সর্বোচ্চ 20টা নিলেই এনাফ, এর বেশি আর লাগে না। তো আমি আপাতত অতগুলো নিব না, 2-3টা নিয়ে দেখাবো যে আসলে লেয়ার কীভাবে চেঞ্জ হয়, লেয়ার কীভাবে নেওয়া যায়। তারপরে আবার আছে এখানে আর একটু দেখাই, যেরকম সেকেন্ড জিনিসে আরেকটা নেই, তো এখানে যাওয়ার পরে আরেকটা নেই। এই যে নিচে ধরো এখানে কি নেওয়া যায়, এখানে ডাইমেনশন নিতে পারি আমরা, DIM শর্ট ফর্ম লিখে দিচ্ছি, DIM ডাইমেনশন। ধরো ডাইমেনশন নিলাম, যেহেতু আমরা এই টেক্সট এই লেয়ারের উপর থেকে নিছি তাই এটা সরাসরি কপি দিয়েছি। তো এটা ধরো কালারটা দিলাম আমি গ্রিন টাইপের একটা কালার দিয়ে দিই এখান থেকে, অথবা আমি রেড কালার দিই, যাই হোক রেড কালার দিলাম। এখানে আমি কিছুক্ষণ আগে বলছি যে আপনার যত খুশি তত নিতে পারবেন। তারপরে আমি এই যে লাইন টাইপ, আসলে লাইনটা কি, কোন ধরনের লাইন নেবেন, এখানে আপনি চাইলে বিভিন্ন লাইন নিতে পারবেন। বিভিন্ন লাইন নেবেন কীভাবে, এখানে লোড দিতে হবে, অনেক ধরনের লাইন আছে। এই যে আমি দেখাই, এই যে অনেক ধরনের, এখানে লোড দেওয়ার পরে আপনি লাইনগুলো নিতে পারবেন। যখন আমরা লাইন টাইপ নিয়ে কথা বলবো তখন এটা দেখাবো যে লাইন টাইপটা আসলে কি। তো দেখুন, তারপরে আমরা চলে যাই, তখন আমি লোড দিয়ে দেখাবো। তো এটা এখানে লাইন টাইপ চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আপনি লাইন ওয়েটটাও দিতে পারবেন। এই যে এখানে আমি যখন লাইন ওয়েট নিয়ে কথা বলবো তখন দেখাবো, অর্থাৎ এই টিউটোরিয়ালে দেখাবো, তখন কথা বলবো। আপাতত যেহেতু লেয়ার নিয়ে কথা বলতেছি তো লেয়ারেই থাকবো। দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ আছে, আসলে কি চেঞ্জ করতে পারবেন, এগুলা মোটামুটি লাগে না, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ডিলিট করতে পারবেন এটা দিয়ে। তারপরে এটা দিয়ে তারপরে সেট কারেন্ট, অর্থাৎ অল্টার প্লাস সেট কারেন্ট করতে পারবেন। এখানে যেটা আছে লেয়ার স্টার্ট, এটা সাধারণত কাজে লাগবে না। তারপরে এখানে গ্রুপ করে নিতে পারবেন। আচ্ছা, অর্থাৎ এই 3-4টা লেয়ার একসাথে গ্রুপ করে নিতে পারবেন, এটাও কাজে লাগে না। তো আমরা সাধারণত এটা আর এই দুইটাই কাজে লাগাবো, এটাই লেয়ার প্রপার্টিস, সাধারণত লেয়ার প্রপার্টিস ম্যানেজার। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো লাইন টাইপটা দেখার জন্য আমরা লাইন টাইপ করবো, LIN লাইন টাইপ প্রেস করলাম, লাইন টাইপ। এই যে আমি যেটাও কিছুক্ষণ আগে বলছি যে আসলে লাইন টাইপটা আসলে কত ধরনের লাইন নিতে পারি, আমরা কত ধরনের লাইন নিতে পারবো। লাইন টাইপ ম্যানেজারে চলে আসার পরে এই যে আমি লোড দেবো, অর্থাৎ আমার এখানে যত প্রকার লাইন দরকার হয় ঠিক তত প্রকার লাইন নিতে পারবো। লাইন ধরেন আমার লাইন 2-3-4টা নেই আপাতত। এই যে আইসো ড্যাশ নিলাম, তারপরে ওকে প্রেস করলাম, করে এই যে আসছে, এই যে আইসো ড্যাশ, তারপরে আরও নিলাম। এখানে ধরো কোনটা নেওয়া যায়, ধরো আমি মোটামুটি যেগুলো খুশি আমি নিচ্ছি আপাতত। তারপরে আরও অনেক ধরনের মোটামুটি এখানে লাইন আছে, আপনি চাইলে ডাউনলোড দিয়ে আপনি আরও লাইন নিতে পারবেন। এটা নিচ্ছি, তারপরে আরও কোনটা নেওয়া যায়, এই যে ডট আছে একটা, দেখি এই যে ডট নিলাম, এই যে আসছে দেখেন, এরকম আসতে থাকবে প্রত্যেকটাই। জিগজ্যাগ নিলাম, এই যে জিগজ্যাগ, এরকম আপনার ওইখানে যে যতগুলো আছে সবগুলোই নিতে পারবেন। তো এটাই লাইন টাইপ। আপাতত ওকে প্রেস করি। তো ওকে প্রেস করার পরে আমরা দেখতে পারবো যে এই যে বাই লেয়ারে, যেহেতু বাই লেয়ার, এই যে আমরা ধরো এই যে জিগজ্যাগ নিচ্ছি, কোথায় জিগজ্যাগ, এই যে জিগজ্যাগটা নেওয়ার পরে তারপরে এই যে লাইন টাইপ এটা নেওয়ার পরে জিরো লেয়ারে এই যে জিগজ্যাগ আসছে দেখেন সব ধরনের। এই যে এখন সব ড্রয়িংটা জিগজ্যাগে আসবে, জিগজ্যাগ। এখন ধরো এই যে আমি এখন আবার চেঞ্জ করলাম যে কি আসবে, কন্টিনিউয়াস। সাধারণত এটাই নর্মালি থাকে, বাট আমরা একটু চেঞ্জ করে দেখি। এই যে এখন কিন্তু আসতেছে, দেখছেন যেটা চেঞ্জ করছি, এই যে প্রত্যেকটা লাইন কিন্তু চেঞ্জ আছে। এই যে লাইন টাইপ
এখন আর একটা জিনিস দেখো, অর্থাৎ লাইন টাইপটা হয়তো আমরা বুঝতে পারছি যে লাইন টাইপের কাজটা কি। এরপরে দেখবো লাইন ওয়েট। আসলে আমরা এতক্ষণ যত লাইন ড্র করছি অথবা যা কিছু ড্র করছি, একটা মানে ওদের ডিফল্টে যেটা দেওয়া ছিল ওই আকারই, কিন্তু কখনো আমার লাইন হয়তো একটু মোটা প্রয়োজন হয়েছে, সেটা কখনো পাইনি। তো এটা কিভাবে চেঞ্জ করব একটু দেখি। পরবর্তী অংশতে এই লাইন ওয়েটটাই আছে, তো কিভাবে চেঞ্জ করব দেখুন। সেক্ষেত্রে একটু আগে দেখাই, যেরকম আমি নিলাম, নেওয়ার পরে ধরো এই যে কত 0.90 মিলিমিটার নেওয়ার পরে এই যে আমি ড্র করলাম, বাট যে দেখেন যে ওইরকমই দেখাচ্ছে, মানে সেম, অত বড় নেওয়ার পরেও সেম আকারে দেখাচ্ছে। আর আমি এখানে একটু চেঞ্জ করে দিই, কন্টিনিউয়াস দেওয়ার পরে যেটা আসবে দেখুন, এটা দেওয়া, এই যে এটা দেওয়া কিন্তু দেওয়া আছে। তারপরে আমি লাইন নিলাম, এই যে, বাট লাইনটা চেঞ্জ হচ্ছে না, মানে ওইরকমই। ধরো আমি আরও বড় নিব, বড় নেওয়ার পরে নিলাম বড়, একদম বড় নিলাম, বাট লাইনটা চেঞ্জ হচ্ছে না, সেম। এটার একটা কারণ রিজন আছে, রিজনটা হইলো আমি দেখাবো এখন। তো এটা এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি লাইন ওয়েট টাইপ করি, লাইন ওয়েট, এই যে আসছে, আসার পরে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে যেহেতু আমি এই যে এইখানটাতে এই যে এখানে দিছি, ঠিক ওইটাই দেখাইতেছে। দেখানোর পরে আপনি কি করবেন, এই যে ডিসপ্লে লাইন ওয়েট, এইটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন, তারপরে ডিফল্টে এটা সেট করা, এই যে এটা সেট করা, যদি আপনি এটা টিক মার্ক দিয়ে দেন, দেন আপনার এটা ভিজুয়াল হবে। তো এই যে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি লাইন ড্র করি, এই যে এখন কিন্তু মানে ভিজুয়াল হওয়ার কারণে ও কিন্তু দেখাচ্ছে। এটা সাধারণত ভিজুয়াল করে না, বাট যখন ড্র করে তখন এটাই যারা ড্রয়িংয়ের পারপাসে যখন ওই লাইন সিলেক্ট করে, তখন দেখা যায় যে লাইনটা আসলে কতটুকু মোটা হয়েছে বা কতটুকু মিলিমিটারের। তো ওটা ক্লিক করলেই দেখা যায়, আর সেক্ষেত্রে আমাদের ভিজুয়াল করা দরকার পড়ে না। তো এই জন্য আমি দেখাই দিলাম যে এটা আপনি ভিজুয়াল কীভাবে করবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান লাইক অ্যান্ড শেয়ার, কারণ একটা লাইক অথবা শেয়ার পরবর্তী ভিডিওগুলো বানাতে আমাকে সাহায্য করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন।